হচ্ছে লোক দেখানো মানুষ, যারা হচ্ছে লোক দেখানো কিছু সেলিব্রিটি। ও রে মাঙ্গের নাতি কি কয়, মাঙ্গের নাতি তুমি আসছো কি লেগা, মাঠে নামছো কি লেগা? তুমি তো নামছো মনে করো যে তোমার ফেমাসিটি বাড়ানো লেগা, বুঝছো? এটা ফ্রেম পাওয়ার জন্য, বুঝো না? আরোহী, বুঝছো? এগুলো তো মানুষ বুঝে, সমাজ বুঝে। ও একটা গল্প, বুঝছো? প্রমোট করার জন্য, ভাইরাল করার জন্য, ফেমাসিটি পাওয়ার জন্য তোরা যে কি করতে পারোস, বুঝছো? ওইটা তো মনে করছো প্রমাণ পায়ে গেছে, বুঝছো? তোরা মিরাজের সাথে ওই কাহিনী করো, হ্যাং কাহিনী করো, পর কি লিপ্ত কাহিনী, ওই হ্যাং ট্যাং, মানে নানান ধরনের ফেমাসিটি ফ্রেম পাওয়ার জন্য নানান কিছু করতে পারো। তোরা তো একবারে নিচে নামতে পারো। এখন তুই নামছো ছাত্র আন্দোলনে, তোর মেন উদ্দেশ্য হচ্ছে আমি বলি শুধু একটু ফ্রেম পাওয়ার জন্য, নতুন করে যদি আর একটু ভাইরাল হওয়া যায়, ঠিক আছে, আর একটু পরিচিতি পাওয়া যায়। অনেকদিন যাবতই তো তোরা মনে করো যে কি কয় শর্ট ফিল্ম, গল্প আপলোড করতে পারো না, নতুন কোনো কাজ নাই হাতে, এর লেগে মনে করো যে কি নামছো, রাস্তায় নামছো ছাত্রগুলোকে মিল্ক দিয়া, মনে করো যে এটা কি তোকে ফ্রেম, মনে করো যে এটা তো নাটক, মানে তোর নাটক। বিশেষ করে তোর মতো বান্দরের বাচ্চা, তুই যেটা তোর বান্দরের মাইয়া ভাই রে ভাই, তোর মতো বান্দরের মাইয়া যদি আমি থাকতাম রে। দাবি ছিল একটা যে কোটা সংস্কার। আচ্ছা বান্দর, তুই আর একটা জিনিস বুঝা, তুই কোটা সংস্কার দিয়ে কি করবি? তুই কোটা সংস্কার দাবি দিয়ে কি করবি? তুই বলি 4 ফুট 5 ফুট, তোর কোনো চাকরি হইব? আর সেকেন্ড কথা হচ্ছে তুই যে মনে করো যে বাত্রার ঘরের বাত্রা, বুঝছো? বাদাইমার ঘরের বাদাইমার বংশ তুই, তোর তো মনে করো যে কোনো জায়গায় চাকরি হইব না। তুই চাকরি করবি কি লেগা? তোর তো চাকরির দরকার নাই, তুই তো নষ্ট। আমি বুঝছোস না? তখন মিডিয়া জগতে যেসব মেয়েরা আছে, বুঝছোস, এখন মনে করো যে চাকরি করন লাগে না, বুঝছোস? ফ্রেমে ঢোকে, মিডিয়াতে ঢোকে, হ্যাঁ, পরিচালক প্রডিউসার মিল্লা মনে করো তো করে খায়া দেয়, ছাইরা দেয়, তারপরে মনে করো যে একটা চান্স দেয় তো করে অভিনয় করার, একটা কাজ করার। তোরা হচ্ছে অভিনয় করস, কাজ করস, তারপর আর কি কত মনে করো যে এটা কিছু হয় আয়। কিন্তু বিশেষ করে তোর তো মনে করো যে চাকরি হবো না, বুঝছ না? তুই যে বাদাইমার ঘরের বাদাইম, অশিবর ঘরের অশিব, বুঝছোস? তুই যে বান্দর ঘরের বান্দর, মনে করো যে তুই তো হুদাই নামছোস না রে, হুদাই মনে করো যে কি মনে করো দেখানে লাগা নামছোস, পাবলিক রে মনে করো যে একটু বুঝানে লাগা নামছোস। তোরা যদি নতুন করে মানুষ একটু চিনে, হ্যাঁ, পরিচিত হয়, তোর লাগে সেলফি তুলবো, হ্যাঁ, নানান ধরনের পোস্ট করবো তোর লই, তেলে এত মানে নামছোস, বুঝছ না? হইনি আর ওই আমি যেটা বুঝতেছি যে 9 দফার দাবি কখনোই সরকার মানবে না, তার পক্ষে মানা সম্ভব না। তার চেয়ে ভালো সরকার পদত্যাগ করুক, তাহলেই সঠিক বিচার হবে। ধর মনে করো যে জাতীয় সরকার, জাতীয় পার্টি মনে করো যে কোনো পদে মনে করো যে হুসুট খাইলো, কারণ জাতীয় দল মনে করো যে 3 মাস 9 মাস 6 মাস থাকবো, এর বেশি তো মনে করো সরকার থাকতে পারবো না, বুঝছ না? কি লেগে রাখবো কিডনির বাচ্চা, মাথার ভিতরে তোর গোবর। এরপরে কি দিব? ইলেকশন দিব। ইলেকশনে মনে করো যে খোদা না করুক যদি কোনো রকমে বিএনপি পলিটিকায় পড়ে যায়, যে আমলি যদি খারাপ যায়, তখন তুই কই যাবি? আর তুই তো রাস্তা নাম পারবি না, বুঝছ না? তোর তো মনে করো রাখবো না পোলাইন, তোরে পোলাইন মনে করো যে কি আরবো, রাখবো না, ঠিক আছে, উড়াই ফেললো। বিশেষ করে যদি তুই আমাকে বলা যায় না ওইতি রে, তোরে তো মনে করো যে পোলাইন, তোরে মনে করো যে রাস্তা মতো দিত না, বুঝছো? মনে করো যে একেবারে দূরের থাকতো। তুই বড় বড় কথা আর কি, বুঝছ না? সরকার পদত্যাগ করুক, আরে ফকিনির বাচ্চা, সরকার কি কাজ তুই বুঝবি রে, সরকারের ফকিন। আর তুই কি করস এটুনু হুড়ি মাছ কি করস? তুই বিচার হইব, বিচার, সঠিক বিচার হইব। আরে ফকিনির বাচ্চা, তুই নিজে বাংলাদেশের মধ্যে থেকে যে অকারেন্স করস, তুই বিশেষ করে যে অকারেন্স গুলা করস, যে বাত্রামি গুলা করস, যে ধরনের অশ্লীলতাগিরি করস, এইটার বিচার হইতো মানুষ করে না ঠিক মতো। তোর বিচার যদি ঠিক মতো করতো, তুই কি মনে করো যে নাস্তা নাইমে আন্দোলন করতে পারতি? হ্যাঁ, তুই যে রং তামাশা করস, তোরা যে রং তামাশা করস, থাকা 2 দিন পর 1 দিন পরে, হ্যাঁ, তোর লিঙ্ক ভাইরাল হয়, তোর বিয়া হয়, তোর হাঙ্গা হয়, হ্যাঁ, তোকে পরকিয়া প্রেম, তোকে বিয়া হয় মিরাজের লগে, ওই ডারে হে ডারে, তোকে তো রঙের শেষ নাই। তো এই বিচারে যদি ঠিক মতো মানুষ করে না, বুঝছ না? এখন তুই সরকারের বিচার, তোর বিচার যদি ঠিক মতো করে, বা যদি করে বলাইন পাবলিক, ঠিক আছে, তুই তো এটার বিচার মনে করছো লোয়া টেকাই দিতে পারবি না, কুলাই দিতে পারবি না। তুই সরকারের পদত্যাগ করার লাগে বিচারের লাগে আইস না, নাম জুস মারে কিনির বাচ্চা। তো ঠিক আছে ভাই ব্রাদার, আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেশের হেফাজত রাখো, উৎস ভাই ব্রাদার, বাই।